আজ আমরা শুনব এক কমান্ডোর গল্প, এমন একজনের গল্প যার জীবনটা এক মুহূর্তে যেন চুরমার হয়ে গিয়েছিল, কিন্তু তিনি হার মানতে রাজি ছিলেন না। এটা মানুষের ইচ্ছাশক্তি আর সহনশীলতার এক অবিশ্বাস্য কাহিনী। ইমতিয়াজ ইলাহির এই একটা কথাই যেন আমাদের সেই ভয়াবহ দিনটাতে ফিরিয়ে নিয়ে যায়, যে দিনটা তার জীবনকে পুরোপুরি বদলে দিয়েছিল। তো চলুন এই গল্পের একেবারে শুরুতে ফিরে যাই, দেখা যাক কিভাবে একটা স্বপ্ন বোনা হয়েছিল। ছোটবেলা থেকেই তার পথটা একদম পরিষ্কার ছিল, জানেন। মানুষের ক্ষমতার সীমাকে ছাড়িয়ে যাওয়ার যে ধারণা, সেটাই তাকে সবচেয়ে বেশি টানত। আর তিনি ঠিক করে ফেলেছিলেন তাকেও একজন কমান্ডো হতেই হবে। আর এখন আমরা সোজা চলে যাব ২০০০ সালের সেই দিনটাতে, যে দিন তার স্বপ্নটা আকাশ থেকে সশব্দে মাটিতে আছড়ে পড়েছিল। যশোরে চলছিল জাম্পমাস্টার প্রশিক্ষণের একটা রুটিন অনুশীলন। ভাবুন তো, উড়োজাহাজের ভেতরে তখন কি দারুণ উত্তেজনা, কিন্তু সেই উত্তেজনা আর প্রত্যাশা খুব অল্প সময়েই একটা ভয়াবহ বিপর্যয়ে রূপ নিল। মাটি থেকে মাত্র ৩০০ ফুট উঁচুতে ঠিক সেই সময়ে আরেকজন জাম্পারের প্যারাশুট তার প্যারাশুটের ওপর আছড়ে পড়ে, আর দুজন বাতাসে বুড়িভাবে জড়িয়ে যান। মাত্র কয়েকটা সেকেন্ড, ওই কয়েক সেকেন্ডেই আকাশ থেকে তীব্র গতিতে পড়তে থাকা ইমতিয়াজের জীবনটা চিরদিনের জন্য বদলে গেল। এই পতনের পর তার কমান্ডো ক্যারিয়ার হয়তো শেষ হয়ে গেল, কিন্তু এটাই ছিল তার জীবনের সবচেয়ে বড় আর কঠিন লড়াইয়ের শুরু। মেডিকেল রিপোর্টে লেখা হলো তার মেরুদণ্ড চুরমার হয়ে গেছে, কিন্তু বাস্তবতা ছিল তার চেয়ে অনেক কঠিন। মানে তিনি নিজের শরীরেই একরকম বন্দী হয়ে গেলেন, এক চুল নড়াচড়া করারও ক্ষমতা ছিল না। শারীরিক কষ্টটা ছিল অবর্ণনীয়। প্রতিটা মুহূর্ত তাকে মনে করিয়ে দিচ্ছিল যে তিনি তার স্বপ্ন, তার কেরিয়ার, তার সবকিছু হারিয়েছেন। কিন্তু এখান থেকেই শুরু হয় তার ঘুরে দাঁড়ানোর লড়াই। সমস্ত প্রতিকূলতার বিরুদ্ধে এক এক ধাপ করে সুস্থ হয়ে ওঠার সেই অবিশ্বাস্য যাত্রাটা। অন্যটা ছোট পদক্ষেপ, যেমন ধরুন ১০ সেকেন্ডের জন্য সোজা হয়ে বসা, সেটাও ছিল এক একটা বিশাল জয়। তার অদম্য ইচ্ছাশক্তির এক একটা জীবন্ত প্রমাণ ছিল এগুলো। অবশেষে তিনি নিজের পায়ে হেঁটেই হাসপাতাল থেকে বের হয়েছিলেন, কিন্তু ডান পায়ে ৭০% স্থায়ী অক্ষমতা সঙ্গে নিয়ে। বেশিরভাগ মানুষের জন্য এখানেই হয়তো গল্পের শেষ হয়ে যেত, কিন্তু ইমতিয়াজ ইলাহির জন্য এটা ছিল এক নতুন অধ্যায়ের শুরু। তিনি শুধু স্বাভাবিক সক্রিয় জীবনে ফিরে আসেননি, বরং বিশ্বের সবচেয়ে কঠিন আর তাকতক্ষয়ী কিছু এন্ডিউরেন্স চ্যালেঞ্জ একটার পর একটা জয় করা শুরু করেন। এই যে আয়রনম্যান চ্যালেঞ্জ, এটা আসলে কি একবার ভাবা যাক। প্রথমে ৩.৮ কিলোমিটার সাঁতার, তারপর ১৮০ কিলোমিটার সাইক্লিং, আর সবশেষে ৪২.২ কিলোমিটার দৌড়। মানে যে কোনো সেরা অ্যাথলিটের জন্যই এটা একটা চরম পরীক্ষা। আর ইমতিয়াজের মতো আঘাত নিয়ে এটা তো প্রায় কল্পনারও বাইরে। তার প্রথম আয়রনম্যানের শেষের দিকের সেই অসহ্য যন্ত্রণার মুহূর্তে তিনি এইভাবেই অসম্ভবকে সম্ভব করেছিলেন। পুরো রাস্তাটাকে ছোট ছোট অর্জনযোগ্য লক্ষ্যে ভেঙে নিয়েছিলেন। তার মানসিকতার শক্তিটা এখানেই ফুটে ওঠে, তাই না? হিমালয়ের চূড়ার কাছে কাঁধ সরে যাওয়ার মতো একটা গুরুতর আঘাতও তাকে তার লক্ষ্য থেকে এক চুলও সরাতে পারেনি। তাহলে এই অবিশ্বাস্য যাত্রা থেকে মূল শিক্ষাটা কি? এই ঘুরে দাঁড়ানোর পেছনের আসল শক্তিটা কোথায়? এর উত্তরটা কিন্তু লুকিয়ে আছে পৃথিবীর সবচেয়ে কঠিন প্রশিক্ষণে তৈরি হওয়া এক দর্শনের মধ্যে। আর এটাই হলো সেই কমান্ডো মাইন্ডসেট। এর মূল কথাটাই হলো শরীর দাঁচতে চাওয়ার অনেক আগেই মন দাঁচতে চায়। আসল শক্তিটা হলো যখন শরীর আর এক পাও এগোতে চায় না, তখন মনের জোরে এগিয়ে যাওয়া। সবশেষে ইমতিয়াজ ইলাহির গল্প আমাদের একটা সহজ কিন্তু খুব গভীর প্রশ্নের সামনে দাঁড় করিয়ে দেয়। আমরা নিজের ওপর ঠিক কি সীমাবদ্ধতা আরোপ করি? আর যদি সত্যি হাল না ছাড়তাম, তাহলে আমরা কি অর্জন করতে পারতাম?